মধ্যপ্রাচ্যের সেনা সদস্যদের মোবাইল ফোনে তোলা ভিডিও ইরানের জন্য আমেরিকার ঘাঁটিতে হামলা চালানো সহজ করে দিচ্ছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি প্রশমনের শিগগিরই আমেরিকান সেনা সদস্যদের ব্যক্তিগত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হতে পারে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক বাহিনীর সর্বোচ্চ স্তর থেকে একটি কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। সেনা সদস্যদের নিজেদের ব্যবহৃত স্মার্টফোনের কারণেই বিঘ্নিত হচ্ছে অভিযানের গোপনীয়তা। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের একটি অপ্রকাশিত চিঠির বরাত দিয়ে রয়টার্স বলছে, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিও ইরানি বাহিনীকে বিনামূল্যে গোয়েন্দা তথ্য জুগিয়ে সাহায্য করছে। গত 17 জুলাই জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলার সময় এক সেনা সদস্যের মেটা স্মার্ট গ্লাসে রেকর্ড হওয়া এবং পরে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওর উল্লেখ করেন কুপার। ভিডিওটিতে সেনারা কোন পথ দিয়ে কিভাবে বাংকারে আশ্রয় নিচ্ছেন তা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মোবাইল ফোনের পাশাপাশি সেনাদের দেয়া ওই চিঠিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন কুপার। তিনি দাবি করেন, হামলার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করে গণমাধ্যম আসলে পরোক্ষভাবে ইরানকে সহায়তা করছে। তাদের প্রকাশিত সংবাদ থেকেই ইরান তাদের হামলার সফলতা কিংবা ব্যর্থতা যাচাইয়ের সুযোগ পাচ্ছে, যা পরবর্তীতে একই লক্ষ্যবস্তুতে আরও শক্তিশালী হামলার ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, জর্ডান সহ মধ্যপ্রাচ্যে নিয়োজিত বেশ কিছু সেনা সদস্যকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী দিনগুলোতে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হতে পারে। সেন্টকমের পক্ষ থেকে কুপারের চিঠিকে অভিযানের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরার একটি চেষ্টা আখ্যা দেওয়া হলেও ফোন বাজেয়াপ্ত করার এই সম্ভাবনা সেনা পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। চলমান এই সংঘাতে এ পর্যন্ত আমেরিকার 18 সেনা নিহত এবং 600 জনেরও বেশি আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সম্মুখ সারির সেনাদের ডিজিটাল যোগাযোগের স্বাধীনতার চেয়ে সামরিক গোপনীয়তা রক্ষা করাটাই এখন ওয়াশিংটনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।